সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, তিনটা কাজ যদি তোমরা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার তোমাদেরকে দিব। এক নাম্বার, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে বান্দারে তিনটা কাজ যদি তোমরা করো, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। কাজ কয়টা? তিনটা। পুরস্কার কয়টা? দুইটা। এক নাম্বারে কে বন্ধু? আল্লাহ বন্ধু হয়। দ্বিতীয় নাম্বারে আল্লাহ বললেন ওয়া রাসূলুহু, দুনিয়ার সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বন্ধু বানায়া দিব। কে বন্ধু? যিনি কিয়ামতের ময়দানে হাকিম হয়ে থাকবেন, আর ওই আদালতের মাঝে যিনি ওকলাতি করবেন, ব্যারিস্টারি করবেন। হাকিম যদি বন্ধু হয়, ব্যারিস্টারও যদি বন্ধু হয়, রায়টা কোন দিকে আসবে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ হলেন হাকিম, আর রসুল হলেন ওই বিচারালয়ের ব্যারিস্টার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ শুধু বন্ধু হলাম তাই নয়, আমার রসুলদেরকে আমি শুধু বন্ধু বানায় দিলাম তাই নয়। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাইছি, আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমাদেরকে বন্ধু বানায়া দিব। তাহলে আল্লাহ বন্ধু, রসুল বন্ধু, দুনিয়ার সব মুমিনদেরকে আল্লাহ কি করবেন? বন্ধু বানায় দিবেন। এক নাম্বার কাজ কয়টা? তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তিন কাজের কথা বলেন। ইউকিমুনাস সালাত, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দিবে, ওয়া হুম রাকিউন, যারা দুনিয়ার জমিনে নম্রভাবে চলাফেরা করবে। কিভাবে চলাফেরা করবে? নম্রতার সাথে, সরলতার সাথে যে মানুষগুলো চলাফেরা করবে, আল্লাহ বলেন এই তিন শ্রেণীর লোক, নামাজি ব্যক্তি আমার বন্ধু, রসুলের বন্ধু, দুনিয়ার সব মানুষের বন্ধু। যারা যাকাত দেয়, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেব, এবং যারা নম্রতার সাথে চলে, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেব। ও মুসলমান, ভালো করে শোনেন, কেমন করে আল্লাহ নামাজি যাকাতীদেরকে কেমন করে বন্ধু বানায়, এবার ভালো করে শুনে রাখেন রে মুসলমান। আমরা অবশ্যই আল্লাহর বন্ধু হতে চাই। চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহর বন্ধু হতে চাইলে তিনটা কাজের মধ্যে দ্বিতীয় নাম্বার কাজটা হলো যাকাত। যাকাত মানে দান করা। কি করা? দান করা। ও মুসলমান, আল্লাহর ঘর মসজিদ সামনে আছে, ভালো করে শুনে রাখেন কেমন করে আল্লাহ বন্ধু হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন? বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল, অনেক বড় বাদশাহ ছিল। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করে দিল, আমি একটা মসজিদ নির্মাণ করব, একাই একটা মসজিদ বানাবো, আর কোনো মানুষকে আমি এই মসজিদের সঙ্গে শরিক রাখবো না। একাই মসজিদ বানাবে, কারো 1 টাকা দান নিবে না। কোন ব্যক্তি বলছে এটা? বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর কেমন বন্ধু ছিল, বন্ধু কেমন হয়েছে দেখেন। সকলকে ঘোষণা করে দিল, আমি একটা মসজিদ বানাবো, কেউ 1 পয়সা দান করতে পারবে না, কারো কোনো সহযোগিতা আমি নিব না, একাই মসজিদ বানাবো। আল্লাহর বান্দা মসজিদ অনেক সুন্দর করে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে ঘুমিয়ে আছেন, মনের মধ্যে একটা আত্মতৃপ্তি, যাতে আমি মসজিদটা বানাইতে পারলাম, কিয়ামতের ময়দানে আর কোনো আমল আল্লাহর দরবারে কবুল হোক বা না হোক, অন্তত মসজিদ যে একটা বানাইছি, কাউকে শরিক নেই নাই, পুরো মসজিদটা আমি নির্মাণ করে দিয়েছি।
এই জন্য অন্তত আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বাদশা হারুনুর রশিদ এই চিন্তা করে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে দুইজন ব্যক্তি বাদশা হারুনুর রশিদের মাথার কাছে এসে তাকে ঘুম থেকে নিয়ে একবারে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। আসতে বলেন, কেমন বন্ধু হয়েছিলেন, কথা ঠিক কিনা? জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করাচ্ছেন। বাদশা হারুনুর রশিদ ঘুমান্ত অবস্থায় দেখে, ডাক দিয়ে বলে, বাদশা হারুনুর রশিদ, তুমি একটা মসজিদ নির্মাণ করেছো, অনেক টাকা পয়সা খরচ করে অনেক সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করেছে। এত সুন্দর মসজিদ কেউ বানায় নাই। তুমি একজন বাদশা মানুষ, তোমার মসজিদ তো ওই রকমই হবে, কথা ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী কয়েকটা মসজিদ বানাইছিল, প্রতিটা থানায় থানায় মডেল মসজিদ, অনেক সুন্দর করে, কথা ঠিক না? বাদশা হারুনুর রশিদ স্বপ্ন যুগে দেখে জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছে। এবার ডাক দিয়ে বলে, আমাকে কেন এখানে নিয়ে আসা হলো? বলে, বাদশা হারুনুর রশিদ, শুনে রাখো, তুমি একটা মসজিদ নির্মাণ করেছো, এই জন্য আমার আল্লাহ তোমার জন্য কেমন বালাখানা জান্নাতের মধ্যে রাখছে, তোমাকে একটু দেখানোর জন্য নিয়ে আসলাম। মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই মসজিদ নির্মাণের সময় একজন লেবার, একজন হেল্পারি কাজ করে, আর মসজিদটা যখন বানায় তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, সব সময় কান্না করে, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় ছেড়ে দেয়। মিস্ত্রি কন্ডাক্টররা ডাক দিয়ে বলে, তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার, এত কান্দো কেন? কিন্তু হেল্পার কোনোদিন বলে নাই, রাজমিস্ত্রি কাজ করার সময় কোনোদিন বলে নাই কেন কান্দে। বাদশা হারুনুর রশিদকে যখন তার মসজিদ নির্মাণের বালাখানা যখন দেখানো হলো, ও বাদশা হারুনুর রশিদ, দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাইছো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমার জন্য কেমন ঘরটা বানাইছে, তুমি একটু দেখো। বাদশা হারুনুর রশিদ দেখে যে এত সুন্দর চমৎকার একটা ঘর নির্মাণ করে দিয়েছে, বিশাল বড় একটা বালাখানা নির্মাণ করে দিয়েছে, এমন কিছু নাই যে সেই বালাখানার ভিতরে নাই। বাদশা হারুনুর রশিদ বড্ড খুশি। আমার বাদশা হারুনুর রশিদ মনে করে, আমার মতো এত সুন্দর জান্নাত মনে হয় আমার আল্লাহ আর কাউকে দেয় নাই। বিশাল খুশি হয়ে গেছে, মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ জান্নাতে পুরস্কার দিছেন। যখন তার বালাখানা থেকে, জান্নাতের বালাখানা থেকে যখন তার ঘর থেকে বাদশা হারুনুর রশিদ বাইর হয়ে সামনের দিকে আসে, আসার পরে হঠাৎ দেখে বাদশা হারুনুর রশিদ যে জান্নাত পেয়েছে তার থেকে আরো অনেক সুন্দর একটা জান্নাতের ভিতরে বালাখানা। বাদশা হারুনুর রশিদ চিন্তা করে, আচ্ছা, এতক্ষণ আমি আমার জান্নাতের ভিতরে ঘুরলাম, এত সুন্দর জান্নাত আমি দেখলাম, আমি তো ভাবছি যে আমার থেকে এত সুন্দর জান্নাত আর কারো নাই। এখন আমি বাহির হওয়ার পর এটা আবার কার? ওই যে দুই ব্যক্তি তাকে নিয়ে গিয়েছিল, প্রশ্ন করলো, ভাই, আমি বিশাল এক সুন্দর মসজিদ নির্মাণ করেছি, রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করে দেয়। এবার বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, এত সুন্দর মসজিদ বানিয়েছি, আমি একা কারো কাছে একটা টাকাও নেই নাই, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতে বালাখানা দিয়েছে, যা পেয়েছে অনেক তৃপ্তি, আর কিছু লাগবে না, এত সুন্দর বালাখানা আর হয় না। কিন্তু আমি যখন আমার জান্নাতের ভিতর থেকে বাইর হয়ে আসলাম, ঠিক আমার জান্নাত বরাবর আমার জান্নাতের সামনে আর একটা জান্নাত দেখতে পারলাম, তাতে মনে হলো আমার জান্নাতের থেকে আর উত্তম জান্নাত এটা। কে ভাই এই ব্যক্তি, কার জন্য এই জান্নাত? হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল। ওই দুই ব্যক্তি ডাক দিয়ে বলে, হারুনুর রশিদ, আপনি একজন বাদশা মানুষ, আপনি যে জান্নাত পেয়েছেন মসজিদ নির্মাণের কারণে, কিন্তু আপনার মসজিদ নির্মাণ করতে যায়
ওই জায়গায় একজন রাজমিস্ত্রির হেল্পার ছিল। ওই হেল্পারের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রেখে দিয়েছে। বাদশা হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল। আমি একজন বাদশা, হাজার হাজার কোটি টাকা সেই সময়ের খরচ করে মসজিদ করলাম, কিন্তু আমার মতো জান্নাত আমি মনে করেছি এরকম জান্নাত আর কারো নাই। কিন্তু আমার সামনে যে জান্নাতটা দেখলাম, আমার জান্নাতের থেকে আরো উত্তম জান্নাত। গেটের মধ্যে লেখা আছে, নাম হলো তার আহমদ। কে এই আহমদ? কি তার পরিচয়? কোথায় তার বাড়ি? যখন প্রশ্ন করা হলো, ডাক দিয়ে বলা হলো বাদশা হারুনুর রশিদ। এই লোকটা হলো আপনার মসজিদ নির্মাণকারী একজন জোগাল মিস্ত্রি, অর্থাৎ হেল্পারি কাজ করেছে। তার জন্য আমরা আল্লাহ এত সুন্দর বিশাল জান্নাতটা আল্লাহ নির্মাণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম তিনটে কাজ যে ব্যক্তি করে, এক নাম্বার কাজ হলো নামাজ যারা পড়ে, নামাজ পড়ার জন্য মসজিদের দরকার আছে না নাই? ওয়ায়ুতুনা যাকাত, যারা দান করে আমার আল্লাহ তাদের বন্ধু কেমন করে হয় সেইটা বুঝাচ্ছি। বাদশা হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল, একজন মিস্ত্রির হেল্পার আমার মসজিদের কাজ করেছে, তার জন্য এত বড় জান্নাত। কি কারণে, কি তার আমল, কোন আমলের বিনিময়ে আল্লাহ এটা দিলেন? ও মুসলমান, বাদশা হারুনুর রশিদ যখন ঘুমটা তার ধা করে ভেঙে গেল, হাড়ের বিটটা বেড়ে গিয়েছে, বুক আপডাউন করতেছে, আপডাউন করতেছে, শ্বাস প্রশ্বাস বারবার আপডাউন। জান্নাত পেলাম না, এত সুন্দর জান্নাত পাইলাম না, যা পেয়েছি তার থেকে উত্তম জান্নাত আল্লাহ একজন মিস্ত্রির হেল্পারকে দিয়েছে। নিজে একটা এত সুন্দর মসজিদ নির্মাণ করলাম, একটা টাকা পয়সা কারো কাছ থেকে নিলাম না, কিন্তু তারপরও একজন মিস্ত্রির হেল্পারের এত সুন্দর জান্নাত। সকালবেলা আল্লাহর বান্দা হারুনুর রশিদ মিস্ত্রির বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? আহমদ। ডাক দিয়ে বলে, হ্যাঁ বাদশা জাহাপন, আমার নাম আহমদ। তুমি কি আমার মসজিদের কাজের মধ্যে হেল্পারি করেছিলা? বলে হ্যাঁ। এবার ডাক দিয়ে বলে, বলো তো দেখি তুমি এমন কি এমন আমল করো, কোন কাজ তুমি করেছো? আমি আল্লাহ যে আমার বন্ধু হয়েছে, তার থেকে বড় বন্ধু তুমি আল্লাহকে বানায় নিয়েছো, কি এমন আমল করো বলো? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই রাজমিস্ত্রির হেল্পার বলে, আমার জীবনে কোনো আমল নাই, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি, না জানি বাচ্চার কাঠগড়ে আমার ফাঁসির আসামি হয়ে যাই নাকি আমি। আমার গোপন কথাটা কেমন করে আমি এখন ফাঁস করব আমি জানি না। আল্লাহর বান্দা রাজমিস্ত্রির হেল্পার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমি অনেক বড় হয়তো অপরাধ করেছি আল্লাহ। আজকে বাচ্চা হারুনুর রশিদ যদি আমার গোপন কথাটা জানে, হয়তো আমার জন্য ফাঁসির রায় হয়ে যাবে, আমার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমার জন্য আর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ এমন একটা আমি অন্যায় করে ফেলেছি, আমি অন্যায়টা কেমন করে আমি প্রকাশ করি বাচ্চা হারুনের সামনে। চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, বাচ্চা হারুনুর রশিদ বলে, চোখ দিয়ে পানি কেন বলো, কি জন্য কাঁদছো? ও আল্লাহর বান্দা শুনে রাখো, আমি একজন বাচ্চা হারুনুর রশিদ, আমি দেশের মানুষের জনগণের খেদমত করি, আমি অনেক সুন্দরভাবে ইসলামের খেদমত করেছি। ও মিস্ত্রি তুমি ভালো করে শুনে রাখো, আমি সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছি, কিন্তু আমি আজকে ঘুমন্ত অবস্থায় মসজিদ নির্মাণের জন্য আমার আল্লাহ যে জান্নাতটা দেখাইছে, ওই জান্নাতের মধ্যে আমার জন্য যে জান্নাত নির্মাণ করেছে বালাখানা, আমার জান্নাতের গেট বরাবর তোমার জন্য যে জান্নাতটা দেখলাম,
তাতে আমার কাছে আমার বাচ্চা হারুনুর রশিদকে বড় নগণ্য মনে হলো। এই কথা শোনার পরে পরে ডাক দিয়ে বলে, রে ও মিস্ত্রি, তোমার জান্নাতটা অনেক উঁচু, তোমার জান্নাতটা বিশাল, আমি দেখলাম তোমার জান্নাতের নিয়ামতটা অনেক দেখলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আরো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলে, বাচ্চা, আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। মিস্ত্রি মনে করছে এই কথা বলি আমার দোষটা স্বীকার করায় নিবে, আমি যে অন্যায়টা করেছি সেই অন্যায়টা আমি যেন প্রকাশ করি, এইটা হয়তো এইভাবে কায়দা করে বাইর করতে চায়। এবার ওই মিস্ত্রির যুগালি কান্নায় ভেঙে পড়ে, হাতে ধরে পায়ে ধরে, মাফ করে দেন, আমি অনেক বড় অন্যায় করেছি। বাচ্চা হারুনুর রশিদ মিস্ত্রির কান্না দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, বলো তোমার কি এমন আমল, কোন কাজটা তুমি করেছো, কেন তুমি কান্দো, কোন কারণে আমার আল্লাহ তোমার জন্য এত সুন্দর একটা জান্নাত বানাইলো, আমার মতো বাচ্চার থেকে তোমার জান্নাতটা অনেক উত্তম হয়ে গেল কিভাবে? আমার ভাইরা, এবার মিস্ত্রি যুগালি বলে, বাচ্চা জাহাপনা, আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি যখন মসজিদ নির্মাণ করেন তখন পুরা এলাকা তামাম দেশের মধ্যে আপনি ঘোষণা করে দিয়েছিলেন, আমি এমন একটা মসজিদ নির্মাণ করব, একাই মসজিদ নির্মাণ করব, এমন মসজিদ নির্মাণ করবে এই জামানার মধ্যে এত সুন্দর এত বড় মসজিদ যেন আর না থাকে, কারোর কাছে একটা টাকাও আপনি নেবেন না, কেউ যেন এই মসজিদের মধ্যে দান না করে, কেউ যেন সহযোগিতা না করে। ও বাচ্চা জাহাপনা, আপনি শোনেন, কিন্তু আপনার এই ঘোষণার পরে আমার হৃদয়টা খান খান হয়ে গেল, আমি মসজিদের মধ্যে কাজ করি বাচ্চা, আর মসজিদ যেন আমাকে ডাক দিয়ে বলে, রে মিস্ত্রি, আমি তোমার একটু কোনো কিছু আমার গায়ের মধ্যে লাগাইতে চাই, তোমার কোনো একটা সহযোগিতা যেন আমার গায়ের মধ্যে টাচ লাগে, কারণ তোমার একটা কোনো কিছু আমার গায়ের মধ্যে থাকলে আমি ধন্য হয়ে যাব। ও বাচ্চা, আপনি শুনে রাখেন, আমার বাড়ির মাটির নিচে ঘর উঠাইতে যাইয়া আমি সেখানে অনেক সুন্দর দামি দামি 3টা পাথর আমি পাই। ওই পাথর 3টা দেখতে অনেক সুন্দর ছিল, আমি পাথর 3টা অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম, আর মনে মনে ভাবছিলাম এই পাথর 3টার জন্য কোনো একটা ভালো কাজ আমি ব্যয় করতে পারি, এই নিয়ত করে পাথর 3টা আমি রেখে দেই দীর্ঘ অনেক দিন। কিন্তু ও বাচ্চা, আপনি ঘোষণা করলেন আপনার এই মসজিদের মধ্যে কেউ সহযোগিতা করতে পারবে না, কিন্তু আজকে আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে দামি দামি পাথর আনছেন বিভিন্ন রাষ্ট্র থেকে, আমি দেখলাম আমার ঘরের মধ্যে যে পাথর আর এই পাথর একই পাথর, ওই জন্য আমি রাতের অন্ধকারের বেলা আমি এই পাথর 3টা এনে আপনার পাথরের ভিতরে দিয়া আল্লাহকে দোয়া করে দিয়েছিলাম, মালিক, আমি একজন নিঃস্ব অসহায় গরিব মানুষ, রাজমিস্ত্রি জোগালি করি, আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই, বাদশা নিষেধ আছে, কেউ কিছু দিতে পারবে না, দিলে হয়তো তার বিচার হবে, আল্লাহ বাদশা যদি জানতে পারে আমি 3টে পাথর এখানে দিয়েছি, আমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ফাঁসির রায় হয়ে যেতে পারে, বাচ্চার মধ্যে একটা বদনাম তৈরি হয়ে যাবে, আমার সহযোগিতা বাচ্চার লাগবে না, দেশের কোনো মানুষের সহযোগিতা লাগবে না, রাতের অন্ধকারে ওই 3 পাথর আমি আপনার পাথরের সঙ্গে মিশাই দিয়া আল্লাহর দরবারে একটা মেসেজ পাঠায় দিয়েছিলাম, আল্লাহ, আমি বড্ড গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই, বাদশা যে পাথর দিয়ে মসজিদ নির্মাণ করো, ওই মসজিদের ওই রকম 3টা পাথর আমার ঘরে, এই 3টা পাথর তোমার মসজিদের জন্য দিয়ে দিলাম, আয় আল্লাহ,
অন্তত এই পাথর 3টা যদি মসজিদের মধ্যে লাগে, যতদিন পর্যন্ত মসজিদের মধ্যে লেগে থাকবে, মানুষজন রুকু দিবে, সেজদা দিবে, কোরআন তেলাওয়াত করবে, আয় আল্লাহ সর্বপ্রথম জীবনের গুনাহগুলো মাফ করে দিও। তোমার রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 3টা পাথরের বিনিময়ে আল্লাহ কিয়ামতের ময়দানে অন্তত আমাকে জান্নাতের একটু ফয়সালা করে দিও। বাদশা হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল, এত বড় বিশাল মসজিদ করলাম, আর 3টা পাথর দিয়ে আল্লাহর বান্দা কত দামি হয়ে গেল। ওই যে বললাম, আল্লাহর সঙ্গে যদি কারো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ কোনো না কোনোভাবে বান্দাটাকে মাফ করে দেয়। আল্লাহর সঙ্গে কারো যদি সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, তাহলে বান্দাকে আল্লাহ তাআলা ইশারা দিয়ে আল্লাহর মধ্যে তুলে নেয়। কথা ঠিক কিনা? ও মুসলমান, বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য যে জান্নাতটা আমি দেখলাম, ওই জান্নাত আমার জান্নাতের থেকেও অনেক দামি। তোমার দান হয়তো ছোট, কিন্তু তোমার ইখলাসটা ছিল পূর্ণ। তোমার দান হয়তো ছোট, কিন্তু আমার আল্লাহ তোমার 3টা দান কবুল করে নিয়ে তোমাকে বন্ধু বানায় নিয়েছে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যতটুকু আলোচনা শুনলেন, তাতে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন। আর আল্লাহর বন্ধু হইতে অনেক কিছু লাগে না, শুধু ইখলাসের দরকার, আন্তরিকতার দরকার। আপনি আল্লাহকে যেমন ধারণা করবেন, আল্লাহ আপনার প্রতি তেমনই হবে। আপনার ধারণা যেমন হবে, আল্লাহ আপনার সাথে ওই রকমই কি ব্যবহার করবে। কথা ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই। তা রাজমিস্ত্রির হেল্পার যদি 3টা পাথর দেওয়ার কারণে আল্লাহ তার দান হয়তো ছোট, কিন্তু আল্লাহ তাআলা তার এই দানের ওজনটা কত বড় বানায় দিয়েছেন, তাই না? আল্লাহ তাকে বাদশা হারুনুর রশিদ পুরা মসজিদ বানার পরও ওই অত বড় জান্নাত পায় নাই। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই, রাজি আছেন? জোরে বলেন, দুহাত উঁচু করে একটু বলেন, বেয়াদবি মাফ করেন। রাজি আছি? আল্লাহ কবুল করো বলে আমিন।